দেশের চামড়ার চাহিদার অন্তত ২০ থেকে ২৫% যোগান দেয় নাটোরের চক বৈদ্যনাথের চামড়ার আড়ত। তবে গবাদি পশু ও চামড়া শিল্পের জন্য অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। ইতোমধ্যে যা ছড়িয়ে পড়েছে জেলার সর্বত্র, আর প্রতি মাসে ১০ থেকে ১৫% গরু আক্রান্ত হচ্ছে এই রোগে। আসন্ন কোরবানি হাটে আক্রান্ত গরুর দাম কম হয় লোকসানে খামারিরা। গরু অনেক মারা গেছে, কিন্তু চিকিৎসা বাবদে মারা যাচ্ছে। এই রোগটা প্রথমে একটু ফুটে উঠে হেরে অনেক ফোসকা পড়ে যায় মনে হয় গলে যায়, গলে গেলে ওই ঘাটা শুকাইতে অনেকদিন লাগে। কতগুলো জেলে ছোট বাছুর ওগুলো মারাও যায়। ডাক্তার যায়, চিকিৎসাও দেয়, বুঝছেন, চিকিৎসা দেয়, ডাক্তারও যায়। এখন ধরেন ওর মধ্যে 5টা সারে দুই একটা হয়তো কাটিয়ে যায়। গত কয়েক বছর ধরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর চামড়া আসছে মোকামে, যা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। এ রোগ নিয়ন্ত্রণ করতে না পারলে চামড়া শিল্পের জন্য সংকট হবে বলে জানান ব্যবসায়ীরা। বর্তমানে এখন চামড়াটা যে স্ক্রিনে দেখা দিচ্ছে প্রায় 2 বছর থেকে 3 বছর ধরে দেখা দিচ্ছে, এতে চামড়া শিল্পটা ধ্বংসের মুখে চলে গেছে। যে পশু সম্পদ মন্ত্রণালয়রা যদি এই বিষয়টা দেখে তাহলে কাছে কিছুটা হলেও কমে। 30-25-35% শতকরা লাম্পি বের হবে গরুগুলা থেকে। তাহলে এটা একটি ভয়াবহ রূপ ধারণ করেছে, যা চামড়াওয়ালাদের জন্য এটি একটা মহামারী বলা যাবে। এতে দেখা যাচ্ছে ট্যানারি মালিকেরা কাঁচা চামড়াওয়ালাদেরকে টাকা ঠিক মতো দিবে না। এটা বিশেষ করে যেমন করোনাটা কাঁচা চামড়া অবস্থা আমরা বুঝতে পারি না, কিন্তু কিছু কিছু ধরা যায়, কিন্তু লবণ দেওয়ার পর এটা ফুটে ওঠে। এমন এরা যখন কোম্পানিরা কিনে দেয়, এরা কোম্পানিদের জন্য প্রচুর টাকার ক্ষতি, কোম্পানির সাথে সাথে দেশেরও ক্ষতি। এতে গরুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে দেশি বিদেশি ভ্যাকসিন প্রয়োগের পাশাপাশি খামারিদের সচেতন থাকার কথা জানান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। লাম্পি স্কিন প্রতিরোধের জন্য আমরা সরকারি ভ্যাকসিনের পাশাপাশি কিছু বিদেশি ভালো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, সেগুলি দিয়ে এটা প্রতিরোধ করা সম্ভব। এবং এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় যে পরামর্শ বা বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে আমাদের খামারিদেরকে সচেতন করেছি, এবং তারা এই ভ্যাকসিন দিয়ে এটাকে প্রতিরোধ করতে অনেক অংশে সক্ষম হয়েছে। দেশে লাম্পি স্কিন রোগ 2019 সালে প্রথম শনাক্ত হলেও তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি প্রাণী সম্পদ বিভাগ, যা নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে দেশের প্রাণী সম্পদ ও চামড়া শিল্প। মাহবুব হোসেন, এখন, নাটোর।